যে সেচ ক্যানেল এটা হচ্ছে চ্যাংমারি ডাঙ্গাপাড়া মধ্যরাজীব একটা অংশের এই ক্যানেলটা। এই ক্যানেল এই সংস্কারের কাজ চলছে। তো এই সংস্কারের কাজের মধ্যে যে অনিয়মটা হচ্ছে, এখানে মূলত বাঁধের যে অ্যাকোয়ার্ডের মাটি, সেই অ্যাকোয়ার্ডের মাটি বাঁধের মাটি কেটে বাঁধে দেওয়া হচ্ছে। কিন্তু নিয়ম যেটা, শিডিউল যেটা, সেটা হচ্ছে যে বাইরে থেকে তারা মাটি এনে সুন্দর করে এটাকে সংস্কার করবে। এখন একটা বিষয় দেখেন যে এই যে বাঁধের মাটি কেটে যখন বাঁধে দেওয়া হচ্ছে, ওখানে খনন করে যখন দেওয়া হচ্ছে, পুরো বাঁধটা একটা দুর্বল পয়েন্টে পরিণত হচ্ছে। আইলের মাটি কেটে যখন আমরা আইল দেই, তখন যখন আইলটা দুর্বল হয়ে যায়, এই ঠিক সেরকমভাবে এই বাঁধের মাটি তুলে বাঁধে দিচ্ছে, সেটা দুর্বল হচ্ছে। আমরা এলাকাবাসী যেটা আশঙ্কা প্রকাশ করছি, একটা সময় আজ থেকে 15 বছর আগে এই এলাকার একটা হুমকির মধ্যে পড়েছিল। এমন টুইটুম্বুর অবস্থা, আমরা এখান থেকে অন্যত্র যে আমরা গরু ছাগল নিয়ে পলায়ন করছিলাম। আর আজকে যদি দুর্বল হয়, একটা যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, তাহলে এই যে ক্যানেল ভেঙে কিন্তু আমাদের বাড়িঘর ভাসায় যাবে। এখানের মুষ্টিমেয় গরিব মানুষ, এখানে কেউ দেখার মতো নাই। আমরা বিচার চাই যে আসলে এটা সঠিক একটা কাজ হোক, আর এটা সঠিক শিডিউল অনুযায়ী হোক। এখানকার যে ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে, যারা ঠিকাদার রয়েছে, তাদেরকে আমরা বারবার অবহিত করেছি যে এই কাজটা অবৈধ। দেখেন এখানে পেছনে কিন্তু ভেকু এখন পর্যন্ত আছে। এতবার বলবার পরেও তারা কিন্তু এটার কোনো সলিউশন দেয় নেই। তারা রাতের অন্ধকারে সন্ধ্যার পর তারা এটার কাজ করছে, তারা নিচের ওই অনিয়মভাবেই তারা কাজ করছে। এরপর আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাইছি, অবহিত করেছি, তারাও এখন পর্যন্ত এখানে কোনো স্টেপ নেয় নাই। এখন আমরা এই সাংবাদিক ভাই বোনেরা আপনারা আছেন, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বর্তমান সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অপোজিট যারা পার্টি রয়েছেন তারাও জিরো চেয়েছেন। আমরা সেই জায়গা থেকে আমরা চাই সরকার এটার হস্তক্ষেপ করুক, প্রশাসন এটার হস্তক্ষেপ করুক। এই যে জিম্মি করা লোকগুলো, যারা এই যে বন্যার মাধ্যমে বা বন্যার মধ্যে যে এই ক্যানেল ভেঙে যে ভেসে যাওয়ার একটা সম্ভাবনা ভবিষ্যতে, সেই জায়গা থেকে আমরা চাই, আমরা কিছুই চাই না, আমরা চাই এটার শিডিউল অনুযায়ী সঠিক কাজটা হোক। অ্যাকোয়ার্ডের থেকে যে এই যে দুর্নীতি করে তারা কাজ করতেছে, এটা আমরা বন্ধ চাই। এই গ্রামের পাশে যে ক্যানেল রয়েছে, সেই ক্যানেলে যে রুলস অনুযায়ী ক্যানেল সংস্কারের কাজ চলছে, রুলস অনুযায়ী ক্যানেলে অন্যত্র মাটি এনে ক্যানেল সংস্কার করার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে ক্যানেলের অ্যাকোয়ার্ড থেকে মাটি তুলে তারা ক্যানেল সংস্কার করছে। কিন্তু বিষয়টি আপনারা দেখেন যে ক্যানেলের অ্যাকোয়ার্ড থেকে মাটি তুলে যদি ক্যানেল সংস্কারের কাজ চলমান রাখে তারা, তাহলে এক সময় দেখা যাবে পানির যে তোপ, সেই পানির তোপে মাটিটা পানিতে চলে যাবে। তখন ক্যানেলটা কী হয়ে যাবে, ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। যখন বর্ষার মৌসুম আসবে, তখন এই পানি আমাদের পাশে যে গ্রাম রয়েছে, গ্রামের মধ্যে ঢুকে যাবে। আর গ্রামে যখন ঢুকে যাবে, গ্রামের যে জনজীবন রয়েছে, সেই জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে। আমাদের প্রাণের দাবি একটাই, যেন আমাদের এই গ্রামের যে জনজীবন, সেটা যেন বিপর্যস্ত না হয়, এবং ক্যানেল বিনির্মাণের জন্য যে বাজেট রয়েছে, যে রুলস রয়েছে, সেই রুলস ফলো করে অন্যত্র থেকে মাটি এনে যেন ক্যানেল সংস্কার করা হয়, এটাই আমাদের দাবি। আর যারা এই কাজে, যারা সচেতন জনগণ, তারা যদি এখানে এসে বাধা দিতে আসে, যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যেন ক্যানেল সংস্কার করা হয়, তারা তাদের গুন্ডা বাহিনী, হুমকি ধামকি, বিভিন্ন রকমের চাপ প্রয়োগ করে, সেটা থেকেও আমরা মুক্তি চাই। এবং আমরা চাই আমাদের ক্যানেল যেন সুন্দরভাবে, শক্তিশালীভাবে বিনির্মাণ করা হয়। আমাদের বাড়ির পেছনে যে ক্যানেলটা আছে, সেই ক্যানেলটা প্রথম থেকে দুর্নীতিভাবে তৈরি হচ্ছে। আমরা বাধা দিতে গিয়েছিলাম, কিন্তু আমাদের কথা মানি নাই। আমাদেরকে বলা হয়েছিল যে পুলিশকে নিয়ে যাবে, মারামারি, ডাঙ্গাডাঙ্গি, মানে বিভিন্নভাবে হুমকি দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই যে ক্যানেলটা যে হচ্ছে, সেটা সুষ্ঠু সভ্যভাবে হোক। সরকার যে টাকাটা দিয়েছিল, যে ট্রাকে মাটি এনে ক্যানেলে দিয়ে স্কেয়ার করার জন্য, সেটা তারা করছে না। কিসের জন্য? আমাদের ক্যানেল থেকে মাটি তুলে আবার দেওয়া হচ্ছে, অ্যাকোয়ার্ডের মাটি থেকে তুলে আবার অ্যাকোয়ার্ডে দেওয়া হচ্ছে। এটা দিলে তো আমাদের ক্যানেল আরও দুর্বল হয়ে যাবে। যদি কোনো দুর্যোগ দেখা যায়, তখন ক্লান্ত তো আমাদের ভাঙিয়ে পড়ে যাবে। তখন আমরা কিভাবে থাকবো? আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের বাড়ি ঘর দুয়ার সব তো ভেসে চলে যাবে। আমরা সেটা চাই না। আমরা চাই যে সুষ্ঠুভাবে আমাদের ক্যানেলটা তৈরি হোক। এখানে যে ভেকু গাড়ি দেখছেন, এই কাজটা আমরা বন্ধ করে দিয়েছি, কারণ ওরা আমাদের কথা মানছিলই না। তাও আমরা অনেক কষ্ট করে এই মানববন্ধনটা তৈরি করেছি, যাতে এই ক্যানেলটা আমাদের সুষ্ঠুভাবে হতে পারে। সেটাই আমরা চাই। আমাদের একটাই দাবি যে ক্যানেল তৈরি হবে সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে যেন তৈরি হয়, এটাই আমাদের কথা।